বাড়ির ভেতর যেন আগুন জ্বলে উঠল। আহিরির কণ্ঠে হাহাকার, অথচ চোখে দৃঢ়তা। আমি আউটসাইডার হলেও একলব্যর জীবনে আমার অধিকার আছে, এই সত্যি তোমাদের সবাইকে মানতে হবে। চারদিকে হতবাক নীরবতা। রাঙা দাঁড়িয়ে যেন পাথর হয়ে গেছে, চোখে মুখে রাগ আর ক্ষোভের ঝড়, আর একলব্যর গলায় অসহায় কাঁপন। আহিরি, তুমি তো বলেছিলে আমরা শুধু বন্ধু হয়ে থাকব, আজ এমন দাবি কেন? কথা শেষ হতে না হতেই চৌধুরী বাড়ির আঙিনায় হট্টগোল শুরু। সাত্তকী চেঁচিয়ে উঠল, এগুলো ঠিক হচ্ছে না, একজন বিবাহিত পুরুষের জীবনে এভাবে ঢুকে পড়া যায় না। বৃন্দা ঠোক কামড়ে বলল, আহিরি ইচ্ছে করেই নাটক করছে, প্রেগনেন্সি নাটকটা তো এখনও শেষ হয়নি, তার উপরেই নতুন দাবি। সোনাই দিদি দৌড়ে এসে বলল, তোরা চুপ কর, আহিরি এখন ভীষণ অস্থির, এভাবে চাপ দিলে ও নিজেকে শেষ করে ফেলবে। আহিরি আবারও ফুপিয়ে উঠল, হ্যাঁ, আমি যদি আমার অধিকার না পাই তাহলে বাড়ির সামনেই আগুন দিয়ে নিজেকে শেষ করে দেব। কথাটা শুনে সবার বুক কেঁপে উঠল। রাঙা তড়িঘড়ি সামনে গিয়ে বলল, দেখ, যাই হোক, এমন পাগলামি করিস না, তুই যদি আগুন জ্বালাস শুধু তুই না, এই পরিবারটাই ভস্মীভূত হবে। কিন্তু আহিরি কোনো কথা শুনল না। ওর চোখে তখন একরকম পাগলামির ঝলক। আমার কাছে হারানোর কিছু নেই রাঙা, তাই ভয় দেখিও না। একলব্য দৌড়ে গিয়ে আহিরির হাত চেপে ধরল। থামো আহিরি, প্লিজ, এভাবে ভাঙিস না, আমি ভুল করেছি, কিন্তু তুই নিজেকে শেষ করলে আমি বাঁচব কিভাবে? আহিরি হঠাৎ চুপ করে একলব্যর দিকে তাকাল। কাঁপা গলায় বলল, তাহলে প্রতিশ্রুতি দাও, তুমি রাঙার সঙ্গে থেকেও আমাকে জীবনের বাইরে ঠেলে দেবে না। আমাকে স্বীকার করতে হবে, এই পরিবারের সামনে, এই সমাজের সামনে। এই সময় পূরণবাবু ঘরে প্রবেশ করলেন। তার কঠোর কণ্ঠে বজ্রপাতের মতো শব্দ, যথেষ্ট হয়েছে, এতদিন ধরে আমি চুপচাপ দেখছিলাম, কিন্তু আজ থেকে আর নয়, এই বাড়ি কারোর নাটকের জায়গা নয়। আহিরি, তোমাকে যখন এখানে আনা হয়েছিল সেটা ছিল সহানুভূতি থেকে, কিন্তু তুমি সেটা সুযোগ ভেবে দাবিতে পরিণত করেছ। এই বাড়িতে তোমার জায়গা আছে যতক্ষণ তুমি সম্মান রাখবে, কিন্তু যদি হুমকি দিয়ে চলতে থাকো তখন আমি নিজেই তোমাকে বিদায় করব। কথাটা যেন বাজের মতো পড়ল আহিরির মাথায়। সে কেঁপে উঠল, কিন্তু তবু হাল ছাড়ল না। দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমাকে যেতে হবে, কিন্তু একলব্যকে ছাড়ব না, ওর জীবনে আমার ছাপ থেকে যাবে। রাঙার চোখে আগুন জ্বলে উঠল। সে দৃঢ় গলায় বলল, না আহিরি, একলব্যের জীবনে এখন আমিই আছি। তুমি যদি জোর করে আমাদের মাঝে ঢুকতে চাও তবে এবার আমিও তোমাকে ছাড়ব না। সত্যি খুঁজে বের করব, কেন ভিডিও ভাইরাল হলো, কারা তোমাকে নিয়ে এই নোংরা খেলাটা খেলছে, সব বের করব আমি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই শ্বাস আটকে শুনছিল। হঠাৎ বাইরে থেকে শোরগোল শোনা গেল। সাত্তকী দৌড়ে এসে বলল, বাড়ির সামনে আবার পোস্টার, এবার আরও ভয়ঙ্কর, লেখা আছে, চৌধুরী পরিবারের বউরা নাটকের রানী আর আহিরি একজন বিবাহিত পুরুষের প্রেমিকা। সবাই ছুটে গেল বাইরে। সত্যি, বাড়ির গেটে নোংরা পোস্টার সাটা। আশেপাশের লোকজন জটলা করছে, কেউ ফিসফিস করছে, কেউ বা আঙ্গুল তুলে হাসছে। আহিরি কাঁদতে কাঁদতে বলল, দেখেছ, এটাই আমার যন্ত্রণা, আমি না থাকলেও সমাজ আমাকে ছাড়ছে না, তাই আমি জোর করে অধিকার চাইছি। রাঙা সামনে দাঁড়িয়ে গর্জে উঠল, চুপ কর আহিরি, এ পোস্টার আর এই অপমান সবই কারো ষড়যন্ত্র। আমি শপথ করে বলছি, যতদিন না সত্যিটা বের করছি আমি থামব না। একলব্য স্তব্ধ, দ্বিধাগ্রস্ত, চোখে কেবল আতঙ্ক আর দ্বন্দ্ব। দুই নারী, রাঙা আর আহিরি, দুজনেই দাবি করছে অধিকার, আর সে দাঁড়িয়ে মাঝখানে দমবন্ধ হয়ে আসছে। ভালোবাসা, প্রতিশোধ আর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে চৌধুরী পরিবার। আহিরের দাবির ফলে কি একলব্যের সংসার ভেঙে পড়বে? রাঙা কি সত্যি খুঁজে বের করতে পারবে নোংরা ষড়যন্ত্রের মূল? কমেন্ট করে জানাতে ভুলো না।